যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে, বললেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। শনিবার রাতে কুমিল্লার টাউন হল মাঠে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলার উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমির জামায়াত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব কথা বলেন। তিনি বলেন, এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা এদেশকে ধ্বংসের জন্য বিদেশি নীলনকশা বাস্তবায়নে মাঠে নেমেছে। তাদের চক্রান্তের ব্যাপারে আমাদের সদা সতর্ক থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তিনটি বিষয় অর্জন করতে হবে: বিশুদ্ধ আকীদা বিশ্বাস, বিশুদ্ধ পদ্ধতি ও আল্লাহর পথে জিহাদ। আল্লাহভীতি না থাকলে সর্বক্ষেত্রে ধ্বংস নেমে আসবে। তাই ইহকালের কল্যাণ ও পরকালে মুক্তি পেতে হলে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে ভয় করে চলতে হবে এবং তার বিধান অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে। জেলা আন্দোলনের সভাপতি মাওলানা শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, আল হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম মাদানী প্রমুখ। একটা নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে অভ্যুত্থান পরবর্তী সরকার চলছে। এই সরকার এইভাবে চলুক নির্দলীয়ভাবে, এটাই আমরা মনে প্রাণে কামনা করি। আপনারা কি মনে করেন না? দলবাজ সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে কখনো নিরপেক্ষ শাসন আশা করা যায় না, ঠিক তো? এটা দলীয় সরকারের অধীনে কখনো নির্দলীয় নিরপেক্ষ সরকার আইন বিচার কিছুই আশা করা যায় না। যে জন্য আপনারা দেখতে পাচ্ছেন, একটা দলীয় সরকার হটে যাওয়ার পরে দেশের বিচারপতি, প্রধান বিচারপতি পর্যন্ত পাল্টে গেল। বিচার বিভাগ যারা নিরপেক্ষ বলে আমরা সবাই জানি, মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগ, সেখানে গিয়েও তারা দলীয় করে ফেলেছিল। সরকারের সকল পর্যায়ে নাট বল্টু যা যেখানে আছে সব জায়গায় আওয়ামীকরণ করে ফেলেছিল। এইগুলো সংস্কার করতে এই সরকারের সময় দিতে হবে না? বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এই কথা প্রতিবাদ করছি। এটা আদৌ অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা অবশ্যই একটি সরকার, যে সরকার ক্ষমতা আছে, শক্তি আছে, সংস্কার করার যোগ্যতা আছে। এটা অভ্যুত্থান পরবর্তী সরকার, এটা কখনোই অন্তর্বর্তীকালীন সরকার নয়। বুঝলেন বিষয়টা? বুঝতে পারছেন তো? মাথা দিয়ে বোঝার চেষ্টা করবেন কীভাবে পত্রিকাগুলো ভাষা পাল্টিয়ে ফেলেছে হঠাৎ করে। 5ই আগস্টের পরের দিনের পত্রিকা পড়ে দেখুন, সব জায়গায় অভ্যুত্থানের কথা বলা হয়েছে। এখন অভ্যুত্থান বলে না, এখন বলে অন্তর্বর্তীকালীন সরকার। ভাবখানা যেন এই নির্বাচন টু নির্বাচন, মাঝখানে অনির্বাচিত সরকার। আয়না ঘর থেকে বেরিয়ে হাওয়া ভবনে ঢুকতে হবে এখন আমাদেরকে। মনে পড়ে যে সরকার দীর্ঘ 5 বছর একটানা বিশ্বের দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, পরপর 5 বছর চ্যাম্পিয়ন হয়েছে যে সরকার আমলে, তারা এখন আশার জন্য পাগল হয়ে গেছে। ভাবখানা এই নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার। এই ধরনের বক্তব্য যদি কোনো নেতা দেয়, আমরা তাকে প্রত্যাখ্যান করছি। আর ইসলামী নেতা তো দিতেই পারে না। জাতীয়তাবাদী, সেকুলার, এরা যা খুশি বলতে পারে, কারণ এদের কাছে ইসলাম প্রতিষ্ঠা করার কোনো ওয়াদা নাই, অঙ্গীকারও নাই।